তুই আমার একমাত্র নয়নের মনে বিহারী, তুই চলে গেলে আমাকে মা বলে ডাকার মতোই আর কেউ নেই। তাই বিহারী, তোর কৃষ্ণকে পেয়ে গিয়ে আমায় যেন ভুলে যাস না বাবা। মাগো, তুমি আমার গর্ভে ধারিণী জগজ্জননী মা, তোমায় কি ভুলে যাওয়া যায়? মা চরণ ভুলে গেলে, মায়ের সেবা না করলে, মায়ের প্রতি ভক্তি না থাকলে ভগবান কি কৃপা করি গো? জেনে রাখো, তুমি 20 বার মায়াপুরে ধাম, 30 বার বৃন্দাবন, 25 বার জগন্নাথ ধাম ভ্রমণ করেছ, কিন্তু তোমার ঘরে যদি তোমার জীবন্ত ভগবান মাতা পিতা কষ্ট পায়, ভগবান কৃপা তোমার হবে না। মায়ের চরণে প্রণাম করে মায়ের থেকে বিদায় নিয়ে বিহারী চলে যাচ্ছে বৃন্দাবন। কাকে খুঁজতে গো? বৃন্দাবন কাকে খুঁজতে যাচ্ছি? কৃষ্ণকে খুঁজতে। তো মায়েরা কারা কারা কৃষ্ণকে খুঁজতে চান? চলুন, তারা সবাই মিলে যাব বৃন্দাবনী। তো যারা যারা বৃন্দাবনী যাবেন না, তারা একটু হাত তোলেন। কি হলো, কেউ হাত তুললো না তো? ও যাবে বলে হাত তুললে না? আমি কি তাহলে ভুল বললাম? রাধে রাধে। দেখেছেন তোমার মন দিয়ে শোনার এই ফল। যদি কেউ মন দিয়ে না শুনতো হাত তুলতো, যেমন কয়েকটা হাত উঠেছিল। রাধে রাধে। চলুন, যারা যারা বৃন্দাবনে যাবেন একবার বাহু তুলে একসঙ্গে। একটু উলুধ্বনি লাগবে মা বৃন্দাবনে গেলে। বাহ, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে ওই বৃন্দাবনে। নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা। বদল ভরে এই নামে গা, বদল ভরে এই নামে গা, বদল ভরে এই নামে গা, বদল ভরে এই নামে গা,
নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলে বলে কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে, বাহু তুলে সবাই, সবার হাতগুলো উঠুক, একটু উলুধ্বনি ও গুলুধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 চলে বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। বদন ভরি রামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলো বলে কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে তাই গৌর সুন্দর প্রেমানন্দে হরি বল হরি বল। বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে। তো বৃন্দাবনের পথে তো সবাই বৃন্দাবনে এসেছেন, তো চলে এসেছেন। মাঝপথে যে বাচ্চা ছেলেটা রয়ে গেল তাকে তো কেউ নিয়ে এলেন না, একারা চলে এলেন। রাধে রাধে, বিহারি আসছে, পথে যাকে দেখতে পায় তাকেই জিজ্ঞেস করে, বলে দাও না বৃন্দাবন কোন পথে। যাই হোক, বিহারি আসুক, ধীরে ধীরে বৃন্দাবনে আসুক, আমরা না হয় একটু বসুন নাকি, সে আসুক। রাধে রাধে। যে সমস্ত ভক্তমণ্ডলী এখানে এসেছেন তাদের প্রত্যেকের চরণে আমাদের একটা নিবেদন রয়েছে। এই যে আজকে অনুষ্ঠানটা চলছে দয়ানন্দ বানপ্রস্থ আশ্রম প্রাঙ্গণে, আপনারা এখানের আশেপাশের সব মানুষই এই আশ্রম বিষয়ে জানেন। তো আমাদের নিবেদন, যারা এসেছেন এই আশ্রমে কিছু দান করে যাবেন। বিশাল কিছু দানের প্রয়োজন নেই, যতটুকু আপনি পারবেন, আপনার যতটুকু সামর্থ্য আছে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনাদেরকে আমি একটু আগেই ব্যাখ্যা করে গেলাম যে সৎসঙ্গে কিছু দান করতে হয় আমাদের পরপারের গতির জন্য। তো সেই ভেবেই আপনারা যারা এসেছেন যতটুকু পারবেন নিজের ইচ্ছে মতো মন থেকে দান করে যাবেন। গোবিন্দ কৃপা লাভ হবে, সাধু সঙ্গ হবে, বৈষ্ণব সেবায় লাগবে। এখানে অনেক বাবারা থাকেন, ওনাদের সেবায় লাগবে। আপনারা গোবিন্দ কৃপা লাভ করবেন। তাই সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। তোমা বিহারি এদিকে এগিয়ে চলেছে বৃন্দাবনের পথে, কিন্তু কতদিন, কতক্ষণ আর কতটাই বা সময় এই মানুষটা হাঁটবে? যাকে জিজ্ঞেস করে বৃন্দাবনের পথ কোথায়, সেই বলে দেয়, আবার কেউ বলতে পারে না। কিন্তু বৃন্দাবনের পথ বলে দিলেও কেউ বলতে পারছে না কৃষ্ণের বাড়িটা ঠিক বৃন্দাবনের কোথায়। বৃন্দাবনে এখন কৃষ্ণ নামে কেউ আছে এই বিষয়টাও আর কারো জানা নয়। তাও আশা নিয়ে গিয়ে চলেছে বিহারি। বিহারি হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো যেখানে না আছে কোনো মানুষজন, না আছে কোনো ঘরবাড়ি, আর না আছে কোনো ছায়া।
ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত বিহারী আর হাঁটতে পারছে না। যখন বিহারী ক্লান্ত আর হাঁটতে পারছে না, এগোতে পারছে না, ওমা কষ্ট হলে সবার আগে কার কথা মনে পড়ে গো? তোমাদের কার কথা মনে পড়ে? মায়ের কথা। আমরা যারা যত বড় হয়ে যাই না কেন, কারো মা আছে কারো মা নেই, কিন্তু খুব কষ্ট হলে কোথাও আগা দিলে সবার আগে সেই হাতটা কথাই মনে পড়ে, যেই হাতটা সবার আগে ওই ক্ষত জায়গায় এসে পড়তো। মায়ের কথা বড় মনে পড়ছে বিহারীর, কিন্তু না, মা বলে দিয়েছে বিপদে পড়লে বিপদ ভঞ্জন মধুসূদনকে ডাকতে। মধুসূদনকে স্মরণ করছে আমার বিহারী। আর ভগবান সেই ভক্তের ডাকে ওই ফাঁকা মাঠে একটা বৃক্ষ সৃষ্টি করে, পাশে একটা জলাশয় সৃষ্টি করে আড়ালে দাঁড়িয়ে দেখছে, দেখি বিহারী কি করে। আর এদিকে বিহারী ধীরে ধীরে সেই গাছের দিকে এগিয়ে গিয়ে গাছের ছায়ায় বসে পড়েছে। আর সুন্দর বাতাস বইছে। আর সুন্দর বাতাস যেই না বইছে, মা চোখটা যখন বন্ধ হয়ে আসছে বিহারীর, নিস্তেজ হয়ে আসছে দেহ, ওঠার ক্ষমতা নেই, চোখগুলো আর খুলে রাখার মতো ক্ষমতা নেই বিহারীর। গোবিন্দই আমার বিহারীর থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়েছে। ওই মুরলী হাতে ধরে দাঁড়িয়েছে গো। আর বিহারী দেখছে, কি দেখছে বিহারী? দেখে কৃষ্ণ বন শিশুয়ে মুরলী বাজায়। দেখি কৃষ্ণ বন শিশুয়ে মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশুয়া মুরলী বাজায় গো। দেখি কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলী বাজায়। মুরলী বাজাই গো সে মুরলী বাজায়। মুরলী বাজায় গো সে মুরলী বাজায়। মুরলী বাজায় গো সে মুরলী বাজায়। মুরলী বাজায় গো সে মুরলী বাজায়। কৃষ্ণ বদন শিশুয়ে মুরলী বাজায়। নিতাই গৌরী সুনাথ মালনে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বরণ শিশুয়া মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলী বাজায়। আমি কাকে দেখছি? কাকে দেখছি আমি? কৃষ্ণ। কৃষ্ণ ডাকিতে ডাকিতে অচৈতন্য হয়ে গেল বিহারী। আর এদিকে বিহারী যেই না অচৈতন্য হয়ে গেছে না, মা ভগবান সহ্য করতে পারলেন না গো। ভগবান কি করছে? আজ ভক্তের লাগি ভগবান আমার ব্রজ বালকের বেশে ধারণ করে। ধারণ করে মাথায় একটা পাগড়ি বেঁধে, পাগড়ি বেঁধে কাঁধে দয়ের ভান্ডার নিয়ে, কাঁধে দয়ের ভান্ডার হয়ে বিহারীর কাছে আসে। আর বিহারী নিতাই গৌরী সুনাথ আনন্দে হরি বল হরি বল। বলে তারে দর্শন কে দই নেবে গো? কে দই নেবে গো? কি হলো? এমন ফাঁকা মাঠে এটা কাদের ছেলে? আচ্ছা ডাকি, হ্যাঁ বলি, ও ভাই, ভগবানের কেমন লীলা দেখুন, সব জেনে শুনে ডাকছে। ও ভাই,
তুমি কে গো? ও ভাই, আচ্ছা মুশকিল তো, কি ঘুমোচ্ছে গো? এত ডাকছে সাড়া দেয় না। ঘুমোচ্ছে না মা, অচৈতন্য হয়ে গেছে ক্ষুধায় তৃষ্ণা। আরে যেই না ওই দইওয়ালা বিশ্ব ভগবান বিহারীকে স্পর্শ করেছে, ও যেই না স্পর্শ করেছে, বিহারী সারা দেহ শীতল হয়ে গেছে। কে কে তুমি? আমি যেই হই। তুমি কে? এই ফাঁকা মাঠে বসে আছো কেন? কি নাম তোমার ভাই? আমার নাম বিহারী। ও সে কি গো, তোমার মুখটা অমন শুকনো কেন গো? তুমি কিছু খেয়েছো? বিহারী বলছে কই না তো। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই না। ভগবান নিজের দইয়ের ভাণ্ডটা এগিয়ে দিয়েছে বিহারীর দিকে। এই নাও, আমার এই দইটা খাও। না 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 না, ও ভাই, আমার কাছে না তোমার যে দই কিনে আমি খাবো, আমার কাছে কিছু নেই গো, আমি নিতে পারবো না। কিছু নেই তো কি হয়েছে? আমি কি তোমাকে কিছু চেয়েছি? তোমাকে আমি এমনিই দিলাম, তুমি খাও। না না, অচেনা মানুষের জিনিস আমি আমি নিতে পারবো না গো। অচেনা? আমি অচেনা? মনে মনে ভগবান হাসছে আর বলছে, বিহারী, যার লাগি মাকে ছাড়ে দিলি, যার লাগি ঘর ছাড়লি, সে তোর কাছে আজ অচেনা হয়ে গেল। বেশ, আচ্ছা বেশ, তুমি না হয় অচেনা ব্যক্তি জিনিস নেবে না, তা আমি কি তোমার পাশে এখানটা একটু বসবো? বিহারী বলছে বসো। আচ্ছা তোমার নাম যেন কি বললে? আমার নাম বিহারী লাল। ও আমার নাম কি জানো? কি নাম ভাই তোমার? আমার নাম নন্দদুলাল। আচ্ছা তুমি কাদের গো? ভগবান জিজ্ঞেস করছে বিহারীকে, তুমি কাদের গো? আমার বাবার নাম কি? বিহারীর পিতার নাম কি? কি বাবা মনে নেই? মায়েরা বল না? বাহ সুন্দর, দ্বিজ ঘোষ। কৃষ্ণের বাবার নাম কি? নন্দ ঘোষ। সে কি গো, তুমিও ঘোষেদের? আরে আমিও তো ঘোষেদের। এই দেখো, তোমার বাবার নাম দ্বিজ ঘোষ, আমার বাবার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের। তুমিও গোয়ালা, আমিও গোয়ালা। তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল। কি গো, মিল আছে না নেই? বেশ মিল না? তাই এত যখন মিল হয়ে গেছে, আরে বন্ধুত্ব হলে হয় না? কি গো, আমার বন্ধু হবে? বিহারী বলছে কেন হব না? তাহলে আজ থেকে নন্দদুলাল বিহারী লাল বন্ধু। এই যে অচেনা ব্যক্তির জিনিস নেবে না। বন্ধুর দই নিতে অসুবিধে আছে? নেই তো? এই নাও, এইবার দইটা তুমি নাও। এইবার ভগবানের দেওয়া ওই দইটা সেবা করছে বিহারী। বিহারী বলছে বন্ধু, আমি অনেক দই খেয়েছি জানো, কিন্তু এমন স্বাদ আমি কিছুতে পাইনি। আহা, স্বাদ হবে কি করে? কে দিচ্ছে জানা লাগবে না। আমরা ভগবানকে সেবা দিই, আজকে ভগবান ভক্তকে সেবা দিচ্ছে। দুজনে সেবা করে ওই জলাশয় থেকে বিহারী জল পান করেছে। এইবার বিহারী একদম সুস্থ হয়ে গেছে। এইবার বিহারী যখন সুস্থ হয়েছে, নন্দদুলাল জিজ্ঞেস করছে, বন্ধু এবার বলো কোথায় যাবে তুমি? আমি আমি কোথায় যাবে গো? বৃন্দাবনে যাব। কি বললে? কোথায় যাবে? বৃন্দাবন। সত্যি করে বলো কোথায় যাবে? আরে বাবা, বৃন্দাবন যাব। ও বন্ধু, তোমাকে আর কোথাও যাওয়া লাগবে না, এটাই তো শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর হরি বল হরি বল। এটা বৃন্দাবন, এটা বৃন্দাবন। ও বন্ধু, এইটা বৃন্দাবন। আমি বৃন্দাবনে এসে গেছি। আমি বৃন্দাবনে এসে গেছি। ও বন্ধু বলে দাও না, এই বৃন্দাবনে ওই কৃষ্ণের বাড়িটা কোথায়? বলে দাও না একবার।
যেই না বলেছে কৃষ্ণের বাড়িটা কোথায় বলে দাও। ভগবান আমার মনে মনে হাসছি আর বলছি, ওরে বন্ধু, মাছ যেমন জলে থেকে পিপাসায় মরে যায়, মাছ কোথায় থাকে? জলে, তাও তার গলা শুকনো হয়ে যায়। বলছে মাছ যেমন জলে থেকে পিপাসায় মরে যায়, এত কাছে পেয়েও বলে কৃষ্ণ কোথা পাই। বেশ, তুই যখন চিনতে পারলি না, আমি ধরা দেব কেন? দেখি আরেকটু খেলা যায়। চলো, কৃষ্ণের বাড়ি যাবে, আমি পৌঁছে দেব। চলো। ওই নন্দদুলাল বিহারীর হাতে ধরে নিয়ে এলো কোথায়? আপনারা যারা বৃন্দাবনে গেছেন, বর্তমানে যেটা বাঁকে বিহারীর মন্দির, ওই মন্দিরেই দূরে দাঁড়িয়ে নন্দদুলাল দেখিয়ে দিচ্ছে ওইটা কৃষ্ণের বাড়ি। ওই মন্দিরের পাশে মন্দিরের যিনি সেবাই, তার বাড়ি, ওই বাড়ি দেখিয়ে দিয়েছে। চলে যাও, ওটাই কৃষ্ণের বাড়ি, ওখানেই কৃষ্ণ থাকে। কৃষ্ণের বাড়ি দেখিয়ে দিয়ে নন্দদুলাল চলে গেল। এইবারে বিহারী এসে বাড়ির কাছে চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছে, কৃষ্ণ, আয় কৃষ্ণ, বেরিয়ে আয় ভাই, অনেক দূর থেকে এসেছি, আর দাঁড়িয়ে থাকতে পারবো না, বেরিয়ে আয়। এখন কৃষ্ণের বাড়ি নয় তো বেরোবে কে? কৃষ্ণ কৃষ্ণ ধরে যখন অনেক কান ধরে চিৎকার করছে, সেবাই ঠাকুর বেরিয়ে এসেছে। এই কে রে তুই? আমি বিহারী। কি চাই তোর? আমি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি, গরু চড়াতে এসেছি। আমি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করব বলে মাকে ছেড়ে, ঘর ছেড়ে চলে এসেছি। কৃষ্ণকে একটু ডেকে দাও তো। আরে কে কৃষ্ণ? এখানে কেউ কৃষ্ণ বলে থাকে না, মজা করছে আমার সঙ্গে, এটাই কৃষ্ণের বাড়ি। আরে বাবা, কে কৃষ্ণ? তুমি কৃষ্ণকে চেনো না? আরে বাবা, যার নবলক্ষ ধেনু 24 জন সখা। যেই না বলেছে সেবাই ঠাকুর স্তম্ভিত, সে কি গো, ভগবান কৃষ্ণকে পাবে বলে এই ছেলেটা ঘর ছেড়ে মাকে ছেড়ে চলে এলো। এখন যদি বলে দিই কৃষ্ণ নেই, ছেলেটার মন ভেঙে যাবে, কষ্ট পাবে। এক কাজ করি, আমার কাছে রেখে দি। হ্যাঁ রে বাবা, এটাই কৃষ্ণের বাড়ি। তো তখন ধরে তো বলছি কৃষ্ণকে ডেকে দাও। আসলে কি হয়েছে জানিস বাবা, ওই কৃষ্ণ না বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? না, কৃষ্ণ গেছে গরু চড়াতে। এখন কৃষ্ণের কটা গরু? হ্যাঁ ও মা, কৃষ্ণের কটা গরু গো? নবলক্ষ ধেনু যদি একদিন একটা মাঠে ঘাস খায়, পরের দিন আর ঘাস পাওয়া যাবে? বলি এই জন্যে না, ঘাস খাওয়াতে খাওয়াতে কৃষ্ণ অনেক দূরের মাঠে চলে গেছে, আসতে বেশ কিছুদিন সময় লাগবে। তাই কাজ কর বিহারী, তুই আমার ঘরে থাক, আমাকে বাবা বলে ডাকবি, আমার ছেলের মতো থাকবি। আর বাকি যে গরুগুলো ঘরে কৃষ্ণ রেখে গেছে, ওই সেবাই ঠাকুরের গরু, এই গরুগুলো তুই চড়া। কৃষ্ণ চলে এলে তার সঙ্গে তোর বন্ধুত্ব করে দেব, তখন নয় তাদের সঙ্গে মিলেমিশে গরু চড়াবি। বলে তাই ভালো। বিহারী রয়ে গেল। এইবার ওই যে সেবাই ঠাকুর, তার আবার আর একটা ছেলে আছে, সে আবার বিহারীর থেকে ছোট, যার নাম গোপাল। এই নামগুলো মনে রাখবেন মা। এইবার বিহারীর কাজ যেমন সেখানে করতো, সকাল বেলায় উঠে ওই গরু নিয়ে মাঠে চলে যাই, সন্ধ্যার আগে ফিরে আসে। কিন্তু বেশ কিছুদিন কেটে গেল, কৃষ্ণ আর আসছে না। ও বাবা, কৃষ্ণ কবে আসবে গো? আরে চলে আসবে। ও বাবা, কৃষ্ণ কবে আসবে? আরে চলে আসবে।
কিন্তু বাবা সময় চলে যাচ্ছে, কৃষ্ণ আসছে না। দিনই যাই মাসে যাই, কৃষ্ণ আসে না। কৃষ্ণ আসে না। কৃষ্ণের বিহনে বিহারীর ঘনে মন বসে না। কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে তাই গৌর হরি বল হরি বল হরি বল। বিহারীর ঘরে মন বসে না। এইবার বিহারী না পারে খেতে, না পারে শুতে, না পারে কোথাও যেতে। বিহারীর আর ভালো লাগছে না, সব যেন অসহ্য মনে হচ্ছে। শুধু কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই, কৃষ্ণ। এটাই তো ভক্ত। আমরা সব কাজে ভালো থাকি, কৃষ্ণের কথা মনেই পড়ে না। আর যে ভক্ত হয়, কৃষ্ণ ছাড়া তার কিছু ভালো লাগে। কিন্তু বাবা এত সোজা না তাকে পাওয়া। একদিন বিহারী গরু চড়াচ্ছে, আর মাঠের মাঝখানে বসে বসে চিন্তা করছে বিহারী, কৃষ্ণ আমি কি তোর বাড়িতে এসেছি বলেই তুই বাড়ি ফিরছিস না? তার মানে কি তোর আমার সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছে নেই? হরে কৃষ্ণ, আর কতদিন কাঁদাবি, আর কতদিন ঘোরাবি, আর কতদিন আমার থেকে দূরে দূরে থাকবে বল না ভাই। আমি তোর জন্য আমার মায়ের থেকে এত দূরে হয়ে গেলাম, তুই অবশেষে আমার থেকে দূরে থাকবি? হরে কৃষ্ণ, আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আমার নয়নের ঝড়ে আবিরান, নয়নের ঝড়ে আবিরান, দর্শন পাব হে কবে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। ও গোয়ারি কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখো যদি না দেবে ওগো নিরিদান, তবে কেন আশা দিয়ে
দেখা যদি না দেবে ও গো নির্দয়, তবে কেন আশা দিয়ে তুমি ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে আড়ালে নীরবে ও গোয়ারি কতলা গিরিধারী লাল আড়ালে রবে তাই গৌরী শ্রীনাথ নামে হরি বল হরি বল হরি বল। তুমি আড়ালে নীরবে তুমি আড়ালে কৃপা হলো না, তুই যখন বন্ধুত্ব করলি না, শুনে রাখ কৃষ্ণ, আমি কিন্তু তোকে আর খুঁজতে যাব না। ওই যে গুরুদেব বলেছে না, ভালোবাসার মতো ভালোবাসলে সে নিজে এসে বন্ধুত্ব করি, আমি শুধু ভালোবেসে যাব, তোকে আমার ভালোবাসার টানে একদিন হলেও আসতে। এই হয়ে গেল ভক্তের যে। সেই থেকে কৃষ্ণ কি আর খোঁজে না বিহার। দেখতে দেখতে একদিন বাবা একাদশীর দিন, একাদশীর দিন সকালবেলায় বিহারি উঠে গরু চড়াতে যাবে। ওই সেবাই ঠাকুর উঠে বলছে, বাবা বিহারি, বলো বাবা, প্রতিদিন সকালবেলায় তোকে আমি শুকনো না মুড়ি বা চাল ভাজা ইত্যাদি চিড়ে দিয়ে থাকি দুপুরে খেয়ে নেওয়ার জন্য, কিন্তু বাবা আজ তো দিতে পারবো না, আজ একাদশী, পঞ্চশস্য বর্জনীয়, তো কি করবো বলো বাবা? এত সকালবেলায় তো বাবা একাদশীর খাবার হয়নি, এক কাজ কর বিহারি, তুই মাঠে চলে যা, আমি দুপুরবেলায় খাবার তৈরি করে মাধবকে সেবা দিয়ে তোকে প্রসাদ দিয়ে আসবো। আচ্ছা বাবা, তাই হবে। বিহারি গেল মাঠে গরু চড়াতে। মাধবকে বাল্য দেওয়া হলো, মধ্যাহ্নে রন্ধন হলো, মাধবকে সেবা দেওয়া হলো, ভক্ত সেবা হলো। বিহারি যে সেদিকে অভুক্ত রয়েছে তার কথা ভুলে গেল সবাই, আর ভক্তের কথা সবাই ভুলে গেলেও গো ভগবান ভুলে না। আজকে ভগবান ভক্তের যদি খিদে পেয়েছে দুপুর বেলা, ভগবান কি করছে গো? ও মা, ওই সেবাই ঠাকুরের একটা ছেলে আছে যার নাম গোপাল। ওই গোপালের বেশ ধারণ করে হাতে সেবার থালা নিয়ে চলেছে দাদার কাছে। দূর থেকে ডাক দিচ্ছে, দাদা, ও দাদা। কি হলো? ভাইয়ের গলা না? ঠিক তো, ওই তো ভাই আসছে। কি রে, তুই এই দুপুর বেলায়? এই নাও বাবা, তোমার জন্য এই খাবারটা পাঠিয়ে দিয়েছে, তুমি খেয়ে নাও। হ্যাঁ রে, বাবার কি একটু জ্ঞান কাণ্ড নেই? এই দুপুর বেলায় ফাঁকা রাস্তা তোকে একাকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা বস। পাশে বসেছে ওই গোপাল, আর বিহারীর তো ক্ষুধা পেয়েছে। মা, বিহারি কি করেছে? সেবা করছে। আমা, বিহারি সেবা করছে, আর বিহারি যেই না সেবা করছে, ভগবান ওই গোপাল হাতটা পেতে বলছে, দাদা আমাকে একটু দেবে না?
হ্যাঁ গো, যারা চেয়ে খায় তাদেরকে কি বলে গো? হ্যাংলা বলে না? আজকে ভগবান চেয়ে খাচ্ছে না। হরি বল, হরি বল। লোভী বলি আমরা, এই কি লোভ রে মেয়েটার, চেয়ে খাচ্ছে, কি লোভ রে ছেলেটার চেয়ে। তাহলে ভগবানেরও লোভ আছে কিসে? ভক্তের ভালোবাসায়, ভক্তের সে শুধু একটু ভালোবাসা চাই গো, একটু ভালোবাসা দাও, আমি যে তোমারই হয়ে যাব, একটু ভালোবাসা দাও। আজকে বিহারি বলছে, হাবি তুই? হ্যাঁ, হ্যাঁ কর বড় করে। হ্যাঁ গো, যে উচ্ছিষ্ট হাতে বিহারি যে হাতে সেবা করছিল, ওই উচ্ছিষ্ট হাতে ওই উচ্ছিষ্ট খাবারটাই ভগবানের বদনে তুলে দিয়েছে। নে ভাই খা, নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত ভগবানের কত ভালোবাসা থাকলে ভগবান ভক্তের উচ্ছিষ্টটাও সেবা করে নেয়, সেবা করে নিয়েছে। এইবার দুজনের যেই না সেবা হয়ে গেছে, এবার তো ফিরতে হবে। দাদা আসি তবে এবার। বাবা একা একা পাঠিয়েছে, আমি কি একা একা পাঠিয়ে দেবো নাকি? চুপ করে বস, আমার সঙ্গে ঘরে। এই রে, ভক্তের বিপদ কাটাতে এসে নিজের ঘাড়ে বিপদ পড়ে গেছে। এখন ঘরে তো একটা গোপাল আছে, আবার যদি বিহারীর সঙ্গে আর একটা গোপাল যাই কি হবে? এখন শুধু গোপাল বলে কি, ও দাদা চলে যাই না, ও দাদা, বাবা কিন্তু বকবে, আর যাই না, বাড়ি চলে যাই না। আর কিছুতেই বিহারী ছাড়া না। ভগবান চিন্তা করছে, দেখো অন্য কিছু হোক বা নাই হোক, এই মধ্যাহ্ন কাল বলে মন্দিরের দরজাটা বন্ধ আছে। এখন মন্দিরের রাধা মাধব, কি মা, রাধা মাধব পাশাপাশি আছে। সকালবেলায় মন্দির খুলে দেখলেন রাধারানী আছে, মাধব নেই, কি হবে? সেই দশা হয়েছে। যদি কোনো ভক্ত মন্দির খুলে দেয় সর্বনাশ হয়ে যাবে। এখন ভগবান চাইছে কোন রকমে বিহারীর থেকে পালিয়ে যেতে হবে, কিন্তু ভক্তও সেই রকম ছাড়ার নয়। এখন বারবার যখন বাইনা করছে, বারবার বাইনা করছে, ছেড়ে দাও, আমি বাড়ি যাব, বাড়ি যাব। বিহারী বলছে, এই নিজের দিকে তাকিয়ে দেখ দেখি কি অবস্থা করে এসেছিস। কেন? সর্বনাশ, কি হয়েছে? ওমা কার বেশ ধারণ করেছে? গোপালের বেশ তো ধারণ করেছে। বলে না তাড়াহুড়ো করলেই কাজে ভুল হয়, ভগবানের অন্যথা নয়। গোপালের বেশ তো ধারণ করেছে, কিন্তু সারা গায়ের অলংকার আদি খুলতে মনে। এখন বিহারী বলছে, এত গয়না গাটি পড়ে তুই যদি রাস্তা দিয়ে যাস, ছোট ছেলে ভুলিয়ে যদি কেউ খুলে নেয়, আমি তোকে যেতে দেব না একা। এখন বিহারী যখন বলছে একা যেতে দেব না, মাধব চিন্তা করছে, তাহলে যদি একজনকে জোগাড় করতে পারি, তাহলে যদি একজনকে জোগাড় করতে পারি তাহলে কি হবে গো? চলে যেতে পারবো। এবার এই একজনটাকে পাবো কোথায় এই দুপুর বেলায়? হ্যাঁ, একজন তো আছে, সব সময় আমার জন্য তৈরি। কে গো? যোগমায়া মহামায়া। মনে মনে স্মরণ করেছে যোগমায়া মহামায়া। মহামায়া এসে বলছে, কি করব? বলে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে চলে যাও, এই পথ ধরে হেঁটে চলে যাও, বাকিটা আমি বুঝে নেব। বেশ, যোগমায়া কি করেছে? কথা মতো ওই যমুনা থেকে জল নিয়ে ওই যে মাঠে বসে আছে বিহারী, ওই মাঠের সামনে দিয়ে যে পথটা আছে না, ওই পথ দিয়ে যাচ্ছে। ও মা, ব্রজবাসীরা সবসময় বদনে কি নাম গাইল? রাধে রাধে। তো এখন যোগমায়া ব্রজবাসী সেজেছে, রাধে রাধে নাম গাইতেই হবে। আর আপনারা সবাই এখন কোথায় বসে আছেন? বৃন্দাবনে। তা বৃন্দাবনের ব্রজবাসী হতে গেলে কি নাম লাগবে? রাধে রাধে। সবাই মিলে গাইবে তো, হাতগুলো তুলে গাওয়া লাগবে। ওই যোগমায়া চলেছে, ঘোমটা দিয়ে যমুনা থেকে জল নিয়ে যোগমায়া চলেছে, আর বদনে গাইছে কি গো? রাধে 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 রাধে। সবাই মিলে টুলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে তাই গৌর হরি বল হরি বল। রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধে বল। রাধে 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 বল। ও দাদা ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে না তা দাদা একা যেতে দেবে না ওই মায়ের সঙ্গে চলে যাই কি যাই বলে দেখ ভাই একা যেতে দেব না বিশ্বাস নেই তোকে কখন কে গয়নাগাটি খুলে নেয় আর প্রতিবেশীকে তো সে কি গো প্রতিবেশীকে বিশ্বাস করে না হায় হায় কি অবস্থা রাধে রাধে এখন বিহারী তার সঙ্গেও যেতে দিতে রাজি নয় ভগবান মনে মনে বলছে না কোনো কিছুতে আর বেরোনো গেল আচ্ছা শেষ চেষ্টা একটা করি হ্যাঁ ও দাদা এত রোদ আর বড় ক্ষুধাও লেগেছে আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না আমাকে বাড়ি যেতে দাও তো মহা সমস্যা যখন খিদে পেয়েছে তো আটকে রাখা যাবে না না আচ্ছা ঠিক আছে ওমা দাঁড়াও তো শোন ভাই অন্য কোথাও যাবি না সোজা কিন্তু একদম বাড়ি যাবি ঠিক আছে যা এইবার বিহারীর থেকে বিদায় নিয়ে ভগবান এগিয়ে চলেছে আর কিছুটা এগিয়ে গেছে পেছন থেকে বিহারী ডাক দিচ্ছে এই ভাই এই রে আবার কেন ডাকাডাকি করে কি হয়েছে দাদা বলে দাঁড়া যাচ্ছিস যা গলার গজমতির হাতটা খুলে দিয়ে তবে যা বলে কেন বলে বাচ্চা ছেলে যদি খুলে নেয় কেউ লোভে পড়ে বলে না দাদা আমি দেখ শোন যদি তুই গজমতির হাতটা খুলিস তাহলে যা না হলে বস আমার সঙ্গে যাবি এই রে এদিকেও বিপদ ওদিকেও বিপদ কি যে করি আরে যাক হার যাই যাক মন্দির খুলে ভক্তরা যেন ভগবানকে দেখতে পায় তো গজমতির হাতটা খুলে বিহারীর হাতে দিয়ে ফিরে এসেছে ভগবান এইদিকে বিহারীর মন মানছে না বিহারী চিন্তা করছে ভাই ঠিক মতো ঘর গেল তো থাক গরু চড়ানো পরেই হবে যেই না দুপুরটা গড়িয়ে গিয়ে বিকেল হয়েছে গরু বাছুর সব নিয়ে বিহারী ঘরে ফিরে এসেছে আর বিহারীকে দেখে সেবায়িত ঠাকুরের মনে পড়ে গেছে বিহারীকে সেবা দেওয়া হয়নি বিহারীর করচরে যেই না সেবায়িত ঠাকুর দাঁড়িয়েছে বিহারী আমাকে ক্ষমা কর আমার না তোর কথা একটু খেয়াল নেই বাবা আমায় ক্ষমা করে দে দাঁড়াও বাবা ক্ষমা চাইছো কেন তুমি কি হয়েছে তোমার না আসলে আমার না একটু তোর কথা খেয়াল নেই তোকে ওই খাওয়ারটা আমি তো সেবা করেছি বাবা সেবা করেছিস কে দিল তোকে কেন তুমি তো ভাইয়ের হাত দিয়ে আমাকে মাঠে একাদশীর প্রসাদ পাঠিয়েছিলে আমি কই না তো গোপাল গিয়েছিল হ্যাঁ গোপাল গোপাল বলো বাবা তুই একা একা ওই দুপুর বেলায় মাঠে গিয়েছিলি কেন মাঠে কই না তো আমি তো যাইনি বাবা বিহারী বলছে ভাই তুই মিথ্যে বলছিস কেন কোনো ভয় নেই বাবা বকবে বলে ভয়ে বলছিস কোনো ভয় নেই তুই সত্যি কথা বল আমি আছি বাবা তোকে কিচ্ছু বলবে না বল সত্যি কথা আমি সত্যি বলছি দাদা আমি মাঠে যাইনি বিহারী তুই সত্যি করে বল কার দেওয়া খাবার খেয়েছিস তুই বিশ্বাস করো বাবা বিশ্বাস করো ওই ভাই আমাকে খাবার দিতে গিয়েছিল না বিশ্বাস করো বাবা আমি যাইনি না বাবা তুমি গোপালের কথা বিশ্বাস করবে না ও গিয়েছিল আমায় খাবার দিতে না বাবা আমি যাইনি বিশ্বাস করো আমি মাঠে যাইনি বেশ ভাই তুই যদি মাঠে গিয়ে না থাকিস বল এই গজমতির হাতটা কার নিতাই গৌর হরি বল হরি বল বিহারী এই গজমতির হার তুই কোথায় পেলি কেন এই হার পরেই তো ভাই আমায় সেবা দিতে গিয়েছিল
দেখি দেখি তাড়াতাড়ি করে ওই বিহারীর হাত থেকে গজমতির হাতটা কেড়ে নিয়ে ছুটতে ছুটতে মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখে সত্যি সত্যি মাধবের গলায় হাতটা। আমি দুপুর পর্যন্ত তোমাকে সেবা দিয়েছি মাধব, তখন পর্যন্ত দেখেছি তোমার গলায় হার আছে, আর বিকেল টুকুর মধ্যে হাতটা মাঠে পৌঁছে গেল। মাধব, ছোট্টবেলা থেকে তোমাকে সেবা দিয়েছি, এমন কোনো দিন নেই যেদিন তোমাকে সেবা না দিয়ে নিজের সেবা করে আমাকে তো কই কোনোদিনও ধরা দিলে না। ওই ছেলেটার জন্য তুমি মাঠে নেমেছো। না না, আমার দুঃখ করার অনেক সময় আছে, চিন্তার বিষয় পড়ে গেছে, চিন্তা হয়ে গেছে। মা, কি চিন্তা? এই যে আমার ঘরে মাধব আছে, খেতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, ঘুমোতে পারে, কথা বলতে পারে। যদি বিহারীর জন্য এই মাধব মাঠে নামতে পারে, বিহারী যদি আবার মায়ের কথা মনে পড়লে, বাচ্চা ছেলে তো, মায়ের কথা মনে পড়েছে, বাড়ি যদি চলে যায়, ভগবান কি করবে? বিহারীর জন্য যদি ভগবান মাঠে নামে, তো বিহারী যদি মায়ের কাছে চলে যায়, ভগবান কোথায় যাবে? চলে যাবে। তাহলে মন্দির শূন্য হয়ে যাবে। আমাকে এমন কিছু করতে হবে যেন এই মন্দিরে মাধব বাঁধা থাকে। কিন্তু ভগবানকে বাঁধার ক্ষমতা কি কারো আছে? কারণে। তাহলে ভগবানকে বাঁধতে হলে আগে বাঁধা লাগবে ভক্তকে। আমাকে এমন কিছু করতে হবে যেন বিহারী এই মন্দির ছেড়ে যেতে না পারে। কাউকে কিছু না বলে বিহারীকে ডাক দিয়েছে, বিহারী শোন, এই মন্দিরে আজ থেকে তুই থাকবি, গরু চড়াতে তুই আর যাবি না, তোকে বেশি মাইনে দেব, তুই হবি এই মন্দিরের দরজার দাঁড়ি। তাই হবে। মেনে নিল বিহারী। প্রথম রাত বিহারীকে নির্দেশ দেওয়া হলো, যতক্ষণ না সকাল হয়, আমি যতক্ষণ না ঘুম থেকে উঠছি, মন্দির খুলবি না, মন্দিরে মাধব শয়নে যাবে। বেশ। দরজায় বসে আছে বিহারী। এদিকে মধ্যরাত্রে চারিদিক আলোকিত করে 8টা রমণী। রমণী মানে কি গো? নারী। ওই 8টা নারী না খুব সুন্দর সেজে গুজে মন্দিরের দিকে আসছে। আর মন্দিরের দিকে এসে যেই না মন্দিরের মধ্যে প্রবেশ করবে, বিহারী দাঁড়িয়েছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন মন্দিরে? বলে না, সকাল না হলে মন্দিরে ঢোকা যাবে না। বলে আমরা এখানে রোজ আসি রে। বলে কই, বাবা তো বললো না। বাবা তো বলতে পারতো 8টা মেয়ে আসলে দরজা খুলে দিত। বলে আমরা যে আসি যাই সবাই জানে না। তাহলে কে জানে? বলে মন্দিরের ভেতরে যে আছে সে জানে। এই 8টা মেয়ে কে গো? অষ্টসখী। নিত্য লীলা হয়, বৃন্দাবনে লীলা হবে, তাই সবাই আসছে। কিন্তু বিহারী আজকে দরজা ছাড়বে। বিহারীকে বলছে, শোন বিহারী, তুই দরজাটা খোল। দরজাটা খুলে তুই ভেতরে যাকে দেখতে পাবি তাকে জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাব কিনা। সে যদি বলে হ্যাঁ ভেতরে যেতে, তাহলে যাব, না হলে ফিরে যাব। বেশ। বিহারী এই অষ্টসখীর কথা মতো যেই না মন্দিরে দরজাটা খুলে দিয়েছে, কি দেখলো গো? আর ওই পাথরের মূর্তিটা মূর্তি নেই গো, স্বয়ং দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে নয়, কি করছে জানো? ওমা, ভক্তের ভক্তিতে ভগবান সচল হয়ে গেল। একটু তার জন্য উলুধ্বনি হোক। নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল।
ত্রিভঙ্গ মুরারি হয়ে শিলাধারে বামে লয়ে, 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 বৃন্দাবনে লীলা করে ব্রজের দোলালে নাচে তাথই নাচে তাথই নাচে তাথই তাথই উলুধ্বনি তাই গো হরি বল হরি বল হরি বল। বাজে মনি ধীরতা, নাচে তাতই তাতই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দিরে তাল, রামচরণে বাজে মনি ধীরতা, রাঙা চরণে বাজে মন্দিরে তাল। রামচরণে বাজে মঞ্জিরতা। বিহারীর বাক শক্তি হারিয়ে গেল, কথা বলার ক্ষমতা নেই বিহারীর। এ কি দেখলাম আমি, এ কেমন রূপ। মন্দিরের ভেতর থেকে শব্দ ভেসে এলো, বিহারী দরজাটা ছেড়ে দাও। বিহারী দরজা ছেড়ে দিল, প্রবেশ করলো অষ্টসুখ। দরজাটা লাগিয়ে দিয়ে বিহারী আবার বসে বসে চিন্তা করছে, কি দেখলাম আমি। যখন গভীর চিন্তায় মগ্ন বিহারী, এ কি একটা ভয়ানক গর্জন শোনা যাচ্ছে না? কিসের গর্জন? এই মধ্যরাত্রে অন্ধকারে ও কিসের গর্জন? ভয়ে এক কোণে হয়ে গেল বিহারী। ওই তো কি যেন জ্বলছে, একটা যেন একটা হিংস্র পশুর দুটো চোখ চোখ জ্বলছে। আমি কোথায় যাই? দেখা গেল কিছুটা যখন এগিয়ে এলো, দেখা যাচ্ছে একটা হিংস্র সিংহ বিহারীর দিকে এগিয়ে আসছে। বড় বড় থাবা নিয়ে যেন মনে হচ্ছে বিহারীকে ছিঁড়ে খাবে। ভয় পেয়ে গেল বিহারী, কোথায় যাব এই অন্ধকারে? না 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 না, সিংহটা ঠিকই আছে, তো ব্যাপারটা কিরকম হলো? সিংহর পিঠের উপরে কে আবার বসে আছে? ওমা, আবার পুরুষ মানুষ হলে ভাবা যেত, একটা মেয়ে মানুষ বসে আছে। সাহস দেখেছো মেয়েটা? হ্যাঁ, সিংহের পিঠের উপর বসে পড়েছে। এইবার যখন সিংহটা ধীরে ধীরে বিহারীর দিকে এগিয়ে আসছে, এই দাঁড়াও, এই দূরে 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 দাঁড়াও, কাছে চলে আসছো যে? সাহস তো বড় কম নয়, তোমার জঙ্গল থেকে সিংহ ধরে এনেছো। আচ্ছা, সিংহটা কি তোমার পোষা গো? এটা কে? বাহ, যোগমায়া মহামায়া। বলছে, হ্যাঁ রে, সিংহটা আমার পোষা। এই শোন, তোর সঙ্গে গল্প পরে হয়, তুই আগে দরজাটা ছাড়, সময় চলে যাচ্ছে। দরজা ছাড়বো কেন না, ভেতরে যাব। বলে, তোমার কি মাথা খারাপ? তোমার এই বড় সিংহটা নিয়ে আমি ভেতরে ওই ছোট ছোট মেয়েগুলো আছে ঢুকতে দেব? বাইরে থাকো তো। বলে, সবাই এসে গেছে। আচ্ছা, এক কাজ কর, তুই দরজাটা খুলে তাদেরকেই জিজ্ঞেস কর আমি ভেতরে যাব কিনা। যদি হ্যাঁ বলে তাহলে যাবো, নাহলে ফিরে চলে যাবো। আচ্ছা বেশ। দরজা খুলে যখন জিজ্ঞেস করলো, আবার নির্দেশ দিল যে বিহারী ভেতরে আসতে দাও। ভেতরে প্রবেশ করলো যোগমায়া। এখন যোগমায়া হচ্ছে লীলা করে কায়া আচ্ছাদন করিয়া। তো যোগমায়া যেই না প্রবেশ করে গেছে আর কায়া আচ্ছাদন করে দিয়েছে, বিহারী আর কিছু দেখতে পাচ্ছেন। মন্দির যেমনকে তেমন অন্ধকার স্বাভাবিক হয়ে গেল। আজকে নির্দেশ দিল ভগবান যে অনেক ভক্তকে অনেক পরীক্ষা করা হয়েছে, যোগমায়া আজকে কায়া আচ্ছাদন তুমি খুলে দাও, প্রকাশ্যে লীলা হবে। কায়া আচ্ছাদন খুলে দিয়েছে, আজকে প্রকাশ্যে লীলা হচ্ছে। এত কিছু হচ্ছে বাবা, বিহারীর কিন্তু কোনো মাথা ব্যথা নেই। তার মাথা ব্যথা কাকে নিয়ে? কৃষ্ণকে নিয়ে। বাকিরা যা করছে করছে, আমার কৃষ্ণকে পেলেই হল। এইদিকে সখীরা কেউ মালা গাচ্ছে, কেউ চন্দন মর্দন করছে, কেউ ধূপ দিবাদি জ্বালছে। বিহারী বসে বসে দেখছে, বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে। যাই হোক, ভালো লাগছে দেখতে। রাতটুকু আমার মোটামুটি ঘুম হবে না, কেটে যাবে, এইটুকু বুঝেছে বিহারী। বসে বসে দেখছে, আর তার কিছু মাথায় নেই। এইবারে লীলা শুরু হয়েছে। যে যার মতো করে গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে। আর সবাই যেই না সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর ভগবান যেই না বাঁশিটা নিয়ে ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে। এত সুন্দর লীলা থামিয়ে দিল বিহারী। দাঁড়াও,
দাঁড়াও, কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? ওই ওই বৃন্দাবনে আসার পথে আমি মাঠের মাঝখানে অস্পষ্ট ভাবে আমার বন্ধু কৃষ্ণকে দেখেছিলাম, তোমাকে তার মতো দেখতে। তুমি কে? সত্যি করে বলো, তুমি কে? বিহারী, আমি তোর বন্ধু সেই কৃষ্ণ। এতদিন আমি তোর কাছে রইলাম, তোর পাশে রইলাম, চিনতে পারলি না, ধরতে পারলি না, বুঝতে পারলি না তুমি কৃষ্ণ? হ্যাঁ রে বাবা, আমি কৃষ্ণ। তুমি 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 আমার জন্য এসেছো? হ্যাঁ। তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো? হ্যাঁ। আমাকে বন্ধু করে নেবে? নেব বলেই তো এসেছি। বন্ধু হবি না? আয় আয় আয়, আমরা বন্ধু হই। ও কৃষ্ণ, বন্ধু তো হব, তার আগে আমার একটা কথা আছে। কি কথা বল? বন্ধু হব হব পরে হব, আগে মাইনে দাও। কি মা, আগে মাইনে লাগবে না? বলে বন্ধু, ভাই ভাই টাকা পয়সা ছাড়া ছাড়ি নেই, মারপিট। তুমি তো কোথাকার বন্ধু, আগে মাইনে দাও, তারপরে বন্ধুত্বের কথা চিন্তা করা যায়। এই এতদিন গরু চড়িয়েছে, 1 টাকাও মাইনে দেয়নি। মাইনে দাও। হ্যাঁ গো, যে কৃষ্ণকে পাওয়ার জন্য কত ভক্ত মরিয়া হয়ে থাকে, আজকে বিহারী কেমন ভক্ত দেখুন। কৃষ্ণকে এতদিনে পাওয়ার জন্য কেঁদেছে, আজকে পেয়ে গিয়ে বলি আগে মাইনে দে। আচ্ছা বল, তুই কি মাইনে চাস? মায়েরা হলে কি চাইতেন? বলে দিয়ে দাও এখন 1 বস্তা টাকা, তারপর ভেবে দেখছি। আর ভক্ত কি চাইছে জানো? আমি প্রথম গরু চড়িয়েছি, তার মাইনে দে। কি মাইনে? গুরু দক্ষিণা বাকি আছে এখনো। কৃষ্ণকে পেয়ে গিয়েই বলছে, ওরে কৃষ্ণ, আমার গুরুদেব, তাকে আমি কথা দিয়ে এসেছি, তোমার সঙ্গে দেখা হলে বলে দেব, শেষ দিনে তুমি যেন তাকে হাতে ধরে পারাপার করে দাও। ও কৃষ্ণ, আমি চাই তুমি আমার গুরুদেবকে হাতে ধরে পারাপারটা করিয়ে দিও। বেশ, একটা মাইনে হলো। বিহারী আর একটা কাজ করেছে। কি কাজ? দাড়ি হয়েছে, তার মাইনে লাগে। তার মাইনে কি চাই? আমার মায়ের অভাব তুমি মিটিয়ে দাও, আমার মায়ের সঙ্গে তুমি থেকো, আমার মায়ের হাতে ধরে শেষ দিন পারাপার করে দিও। কি গো মা, বিহারী আর কোনো কাজ করেছে নাকি? করেনি। তার সব মাইনে মিটে গেছে। কিন্তু হ্যাঁ রে বিহারী, সব তো তুই অন্যের জন্য চাইলি, নিজের জন্য কিছু নিবি না? না, আমার কিচ্ছু চাই না। তোমার মতো দয়ালের বন্ধু হতে পারবো, তোমার মতো দয়ালের দর্শন পেয়েছি, তোমার মতো দয়ালের বন্ধু হতে পারছি, এর থেকে কি এই জগতে আর বেশি কিছু চাওয়ার থাকতে পারে গো? না 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 না। এই বিহারী, আমি তোকে কিছু দিতে চাই, বল তুই যা চাইবি তাই দেব, আমি ভালোবেসে দেব। বেশ, দেবার যদি কিছু হয় এই কৃপা করো, জন্ম জন্মান্তর যেন তোমার চরণে দাস হয়েই আমি থেকে যেতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই হবে, তাই হবে। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে ভগবান কথা দিল, আজ থেকে তুই আমায় সেবা দিবি, তোর হাতে সেবা নেব। শুধু আজ নয়, যুগের পর যুগ কেটে গেলেও যত ভক্ত আছে সারা জগতে যখন আমাকে স্মরণ করবে, আমার সঙ্গে তোকেও তারা স্মরণ করবে। ভগবানের নাম হয়ে গেল, ওই মাধবের নাম হয়ে গেল, ওই রাধা মাধবের নাম হয়ে গেল। যেই বাঁকে বিহারী লালকে আপনারা দর্শন করতে যান, ওই রাধা মাধব নাম ধারণ করলো, বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি। কিরে, আর তো বন্ধু হতে অসুবিধে নেই, এবার বুকে আয়। আজকে ভক্তকে ভগবান বুকে আলিঙ্গন করবে। আজ ভক্ত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। পদ বদনে সবে মিলে
जय हृदय जय राधे जय हृदय गोपाला 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 कृष्ण कन्हैया समूलो सुंदर जय गोपाला 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 कृष्ण कन्हैया समलो सुंदर गोपाला 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 कृष्ण कन्हैया समूलो सुंदर गोपाला कृष्ण कन्हैया समलो सुंदर गोपाला 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 कृष्ण कन्हैया समूलो सुंदर बिहारी तुम्हें होगे सिधारी गोपी जनर मनोहरी रास बिहारी तुम्हें होगे सिधारी गोपी जनर मनोहरी रास बिहारी तुम्हें होगे सिधारी गोपी जनर मनोहरी रास बिहारी तुम्हें होगे सिधारी गोपी जनर मनोहरी तुम्हें काली दमन तुम्हें राधार रमन राधार रमन काली दमन तुम्हें राधार रमन काली दमन तुम्हें राधार रमन श्रीनंदे नंदन संग 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 गोपाला 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 कृष्ण कन्हैया समलो सुंदर गोपाला 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 कृष्ण कन्हैया समूलो सुंदर
রাস বিহারী তুমি বড় বিহারী জোড়ার মনোহারী রাস বিহারী তুমি বন বিহারী মা যশোদার নয়ন মনি রাস বিহারী তুমি বড় বিহারী মা যশোদার নয়ন মনি গজর দুলাল তুমি কঠোর রাখা তুমি বছর রাখা গজর দুলাল তুমি কঠোর রাখা তুমি বছর রাখা শ্রী নন্দে নন্দন সাম 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 गोपाल 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 कृष्ण कन्हैया धवल सुंदर श्याम गोपाला 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 कृष्ण कन्हैया श्यामल सुंदर धवल सुंदर श्याम धवल सुंदर श्याम धवल सुंदर श्याम धवल सुंदर श्याम जरा